তোমাকেও দিচ্ছে, ওর ঠাকমাকে দিচ্ছে। দেখো, ও নিজে খাওয়ার থেকে বেশি ওর অন্য কে খাবে তাকে দেখে আর কি। তো গাইজ দেখো, ডাক্তারবাবু সেখানে কাজ করছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ দেখো, এখন 5:30 বাজে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ডোডো মাস করলে ঘুম থেকে উঠে কোলে চলে এসছে। তো আমি এখন বাথরুম যাবো। যাই হোক, 5:30 বাজে। তো সকাল সকাল একটুখানি যাবো এক জায়গায় ডাক্তারখানায়, নাম লেখাতে যাব, দাঁতের ডাক্তারখানায়। তো চলো যাই। আর দাঁতের ডাক্তারখানার মধ্যে কার দাঁতের জন্য যাই আর কি, কার জন্য যাচ্ছি? ডোডোর মায়ের জন্য যাচ্ছি। তো সেই কারণে নাম লেখাতে হয় সকাল সকাল। আর 30 জনের বেশি নাম নেয় না, অনেকদিন আগে থেকে শুরু আছে এই জিনিসটা। তো যাই জায়গা দিই। আর আমাদের এখানকার স্বপন ডাক্তার হচ্ছে ডাক্তার, সেই কারণে যাওয়া হচ্ছে। কি হচ্ছে? ডোডোকে কি বলবো বলো, কোলে চলে এসেছে সকাল সকাল ঘুম থেকে উঠে। চলো যাই, ফ্রেশ হয়ে নিই। তো গাইজ রেডি হয়ে গেছি দেখো। আর এখন যাব ডাক্তারখানায় নাম লেখাতে। আর এখন ঘড়িতে বাজে 6টা। তা 6টার সময় আর কি নাম লেখাতে হয়। 30 জনের বেশি নেয় না, সেই কারণে। আর চলো একটা বিস্কুট খাই এখন। আমাকে একটা দেখো, পূজা উঠে পড়েছে। যার অ্যাকচুয়ালি দাঁত তোলা হবে সে অ্যাকচুয়ালি উঠে পড়েছে দেখো সকাল সকাল। হ্যাঁ, তো ওরা দাঁতটা তুলতেই হবে, কারণ ও দাঁতটা তোলার জন্য খুবই আর কি আগ্রহী আছে। তো চলো যাই। সকাল 6টা বাজে, আর আমি 6টার সময় বেরিয়ে পড়েছি দেখো। আর রাস্তা দেখো কত সুন্দর লাগছে আজকে ভোরবেলা। আমি তো ঘুম থেকে উঠি না সকাল সকাল, শুধু ডিউটির জন্য যাই। যাই হোক, আকাশটা ভোরবেলা, সূর্য এখনো ওঠেনি, রোদের আলো পড়ে না এখনো। তো যাই হোক, তো গাইজ চলে এসছে দেখো ডাক্তারখানা, ডাক্তারবাবুর আর কি ঘরের দিকে। এই হচ্ছে সেই নন্দনপুরের রাস্তা। আর এই রাস্তা দিয়ে যেতে হয় ডাক্তারবাবুর কাছে নাম লেখাতে। আর যে ডাক্তারবাবুর কাছে নাম লেখাবো সেই ডাক্তারবাবুর নাম হচ্ছে স্বপন ডাক্তার। তা যাই হোক, নিয়ে যেত। কতগুলো কুকুর শুয়ে আছে দেখো। এদের এই সেই ডাক্তারখানা হতো নাকি এখানেই তো। তো গাইজ এই যে ডাক্তারখানার গেট, ডাক্তারবাবু এখানেই থাকে। তো চলো দেখি। তো গাইজ দেখো, ডাক্তারবাবু এখানে বিজ্ঞপ্তি দিয়ে রেখেছে মঙ্গলবার বিকেলে ছাড়া প্রতিদিন ডাক্তারখানা খোলা থাকবে, এবং সকাল 10টা থেকে দেখবার জন্য সকাল 7টার বাড়িতে, এবং বিকেল 6টা থেকে দেখবার জন্য সকাল 10টা থেকে নাম লেখা হবে। ওই ডাক্তারবাবুর বাড়ি এই। চলো যাই ঘরে থেকে সাইকেল ঘুরিয়ে নিই। তো সকাল 7টার সময় আসতে হবে, তো আমি একটু গিয়ে ওয়েট করি ওখানে, দেখে যাক কী হয়। আর গাইজ এখন অনেকটা দেরি আছে, আধা ঘন্টা বসতে হবে। ডাক্তারবাবু এখনও নাম লিখবে, নামবে নিচে, তারপর নাম লেখা হতে হলো। তো ডাক্তারবাবুর জন্য ওয়েট করছি, অপেক্ষা করছি, দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়। তো গাইজ দেখো, একটা একটা করে পাখি নামছে ওখানে। আর ওখানে কি ঠুকরে ঠুকরে খাচ্ছে কে জানে। দুটো শালিক পাখি আছে ওখানে। তো গাইজ আমি দাঁতের ডাক্তার কাছে নাম লিখে নিয়েছি, আর এখন বাড়িতে যাচ্ছি। তো ডাক্তারবাবুকে দেখলাম না, ডাক্তারবাবুর ওয়াইফ আর কি নামটা লিখলো হয়তো। তো যাই হোক, চলো। আর সকাল সকাল সূর্য উঠছে দেখো, সূর্য রোদ পড়ছে হালকা হালকা, কি সুন্দর লাগছে। তিরিশ জনের বেশি নেয় না। হ্যাঁ, আমি 36 নম্বরে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পায়খানা পেয়ে গেল, তারপরে ডোডো বায়না করতে শুরু করে দিল। কি ওই পরে হপ্তাহে দেখাবে? হ্যাঁ, ঘুমে পাগল, দাঁত তুলবে নাকি ও?
দাঁতের অবস্থা ভালো না, মাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তো। তো গাইস দেখো, আমি এখন এদেরকে বললাম যে 35 নম্বরের পরে আমার নাম তৈরি হবে, 11টার মধ্যে যেতে হবে ডাক্তারখানার কাছে, 6 নম্বরে নাম আছে। এদের রিয়াকশন দেখো, এদের রিয়াকশন দেখো, এই দেখো। আর আমি নাকি ন্যাকামা করি, সত্যি সত্যি বললাম। নাম আছে, পূজার নাম আছে 6 নম্বরে। তা ডাক্তারবাবু ওয়াইফ নিচে নেমেছিল আর নাম লিখেছে। যাই 11টার সময় আমাদের নাম আছে, 11টার সময় আমাদের ডাক্তারবাবু যেতে বলেছে। তা দেখি যাই। তো আমাদের গুড মর্নিং হয়েছে এখন, চলো চা খাবো এখন। তো এখন গাইস পূজা চা করছে, আমি ওকে লাল চা করতে বলেছি। আর আজকে তো দাঁত তুলতে যাবে, দেখা যাক ওর ভয়টা কোথায় কাজ করে। ভয় লাগে না? ও বাবা, ভিডিওতে আবার ছানা হয়ে গেল, আবার ভয় লাগছে, কথাবার্তা কি রে ভাই। গাইস দেখো সূর্য এখন উঁকি মারছে, দেখো। ভয়ের জন্য বাচ্চা নিল না। ও শুধু লজ্জা, ওদের পড়াশোনা না, ভয়ের জন্য নাই। মা এখানে দাঁত মারছে আর মা বলছে যে দিদি আর কি বেবি নেয়নি ভয়ের কারণে। তো যাই হোক, সূর্য বাড়ছে, সূর্য বার হচ্ছে, দেখো উঁকি মারছে আকাশ থেকে। আমাদের চা ফুটবে, দেখো ওইটুখানি কাপ কেটে চা বসিয়েছে, দেখ চিনি আর চা পাতা দেওয়া হয়ে গেছে, এখনো ফোটে নেই। দেখো গ্যাসে আগুন জ্বলছে। চামচ কোথায় গো? তো গাইস দেখো চা আমি করছি না, পূজা দিয়েছে সবকিছু, আমি কিছু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, কেননা এরকম চায়ের কালার আসবে তো, এত চা গুলো কম দিয়েছো। ঠিক হবে, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো ওখানে। আদা কোথায় গেল? খুঁজে পাচ্ছি নি যে আদা। তো গাইস আদা তেজপাতা সব দেওয়া হয়েছে চায়ে। কি হলো, তুমি এরকম করছো কেন? তো গাইস দেখো চা ফুটতে শুরু হয়ে গেছে। চায়ের সেন্টটা খুব সুন্দর লাগছে গাইস। তো গাইস দেখো চা আমাদের কমপ্লিট। আর হচ্ছে কার্তিকের 2 বার বিয়ে হয়েছে। কার্তিক নাকি আইলো, কার্তিক তো 1 কাপই চা হলো নাকি? মার দুধ চা। ঠিক করেছে। কোথায় গেল আঙুল? কোথায় দিচ্ছি? তো গাইস আমার চা হয়ে গেছে, দেখো লাল চা, পূজা লাল চা করে দিয়েছে আমাকে। দক্ষিণ ভারতের একটা মেয়ের সাথে বিয়ে হয়েছিল, কালারটা দেখো লাল হয়ে আছে একেবারে। লাল চা খাবো। বলো না, সূর্যের দেবগণের মেয়েকে বিয়ে করেছে। বাহ, ভালো টেস্ট হয়েছে। তা 7:30 বাজে এখন, আর এখন গরম গরম লাল চা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বলে একটা জিনিস খুব ভালো হয় কি, যে কাজগুলো সারা হয়ে যায়। যেমন বাথরুমের কাজ সারা হয়ে গেছে, আর এখন পুরোপুরি ফ্রি। আর আজকে তো আবার ছুটি আছে, কিন্তু ছুটি থাকলে কি হবে, পূজাকে আবার নিয়ে যেতে হবে ডাক্তারখানায়। তো চলো যাই, চাটা খেয়ে নি পড়েছি এটা। তো গাইস দেখো এখন অহনা চলে এসছে সকাল সকাল ঘুম থেকে উঠে, আর হাতে বিরাজ নিয়ে। আর অহনা আজকে কার গেঞ্জি পরেছে দেখো, ওর বাবার গেঞ্জি পরেছে। মা মা টাপা দে, গালে গালে একটা মা হওয়া দরকার, মায়ের শখ। গাইস এটা হচ্ছে সোনা মা, এটা আমার সোনা মা। আর আমাদের ডোটো উঠে পড়েছে। বাবা উঠে কিছু দরকার নেই গো। এই দেখো আমাদের ডোটো উঠে পড়েছে গাইস। বাবা মা দুটোই। আচ্ছা ঘুমো ঘুমো। আর একটা বাবা তো। হ্যাঁ কি হলো, বাবা মা দরকার নেই আর? হ্যাঁ আচ্ছা তুমি বসো বসো, ঘুমাচ্ছে ডোটো, ঘুমাচ্ছে। তুমি বসো বসো, ডোটো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে গাইস। বাবা চা খাচ্ছে, একবার ডোডোকে দেখাও তো, ডোডো ঘুমাচ্ছে কিনা দেখাও তো। বলো বলো গুড মর্নিং বলে দাও। বাবু কি হলো? ও বলছে বলছে এই সিনটা বাচ্চাবেলার সিন। কেন করেছে জানো? ওই হাত গুলো কুটোনা আছে বলে, ওই জন্য কর 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 একবার একবার দেখাবি তো। একা এই দেখো এই দেখো এই দেখো কিরকম করেছে, হেভি লাগছে। তা দেখাচ্ছি, তোকে এখন দেখাতে হবে। দিয়া নয়, বল দিয়া দিদি।
এখনো ঘুমাচ্ছে? ওরে বাপরে, এই তো না বাপের লাভ লাগেছি, দেখছিস? দেখছিস কি অবস্থা? হ্যাঁ, বল আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বাপের লাভ লাগেছি। কোথায় যাবো? বাজার জামা কাপড় কিনবো। কি কিনবি? জামা কাপড়। জামা কাপড় কিনবি? তো গাইস দেখো সকাল সকাল এখন অনা দিয়াকে ফোন করেছে, আর ওখান থেকে দিদি ফোন করেছে। দেখো এই দেখো কি কথা বলছে, দেখো কথা বলো, ভালোভাবে কথা বলো। মাসি, ওটা মাসি হয়, পিসি হয় তো, পিসি হয়, পিসি হয়। বলো বলো আমি আজকে বাবার জামা পরেছি, বলো। আমি আজকে বাবা জামা পরেছি। তো গাইস দেখো এখন ব্রেকফাস্টে শৌচাগলি আর আলু ভাজা আছে। তো পূজা এক্ষুনি করে দিল রেডি। তো খিদে লেগেছিল খুব জোর, সেই কারণে আবার হাওয়া দিচ্ছে। দেখো পাগল, হাওয়া দেয় না রে, ওই হাওয়া দেয় না, হাওয়া দেয় না, হাওয়া হয়ে গেছে। তুই খাবি তো, খাবি তো, খাবি তো, তো খা। তো গাইস আমাকেও খাইয়ে দিচ্ছে, দেখো। একটুখানি বাচ্চা নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, দেখো। তুমি খাও, তুমি খাও, তুমি একটুখানি ছিঁড়ে খাও, তুমি একটুখানি ছিঁড়ে খাও, খাও খাও খাও। ভালো 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 খেতে। তো গাইস ডোডো এখন আলু ভাজা আর শৌচাগলি খাচ্ছে। তো আজকে ব্রেকফাস্টে তো শৌচাগলি আর আলু ভাজা, আর বাবার জন্য নিয়ে এসছি আর মায়ের জন্য নিয়ে এসছি। আর আমাদের এখন রান্না হচ্ছে ভাত উনুনে, আর ডোরে দেখো বোতল ধরে জল খাচ্ছে। ছিবি কোথায়? এইভাবে জল খায়? না না টিভি লাগানো আছে। ঠাকমা খাওয়াবে, যা ঠাকমা খাওয়াবে। আবার এই পড়ে গেল, যা যা পড়ে যাবে তো। আজ দেখো ডোডো দুষ্টুমি করছে এখানে। ঠাকমা ডাকছে, যা ঠাকমা ডাকছে রে, ঠাকমা ডাকছে। ব্রেক ডান্স মারিনি, যা ও ব্রেক ডান্স দিচ্ছে, ব্রেক ডান্স। ঠাকমা ডাকছে, ঠাকমা ডাকছে, ঠাকমা ডাকছে, ডাকছে খেতে খেতে। হাম হাম ভাতের আড়ি আছে, দি খেয়ে না, খেয়ে না, তোমাকেও দিচ্ছে, ও ঠাকমাকে দিচ্ছে। দেখো ও নিজে খাওয়ার থেকে বেশি ওর অন্য কে খাবে তাকে দেখে আর কি। তুমি একটু গালে নাও, গালে নাও, কত ভালোবাসা। নিয়েছে ও ডোডো, ডোডো ধরতে ধরতে, ডোডো ধরতে ধরতে আবার যাচ্ছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে। তো গাইস আবার খাইয়ে দিতে এসছে, দেখো। তাড়াতাড়ি খাইয়ে দিলে তো তাড়াতাড়ি মরে যেতে হবে রে পাগল। তো বুঝি তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছিস। তো গাইস দেখো এখানে পূজা এখানে বসে পড়েছে নাক তোলার জন্য। আর এখানে দেখো কত রকমের মেশিন। আর পূজা এখন থেকে চোখ দিয়ে জল বার হচ্ছে, ভাবনা চিন্তা করছে কি করবে। ডাক্তারবাবু এই বসে আছে, দেখো। তো গাইস দেখো ডাক্তারবাবু সেখানে কাজ করছে, হাতে সেলাই কাটছে। পূজা এখন থেকে চোখে জল বার করতে শুরু করে দিয়েছে আর ন্যাকার করতে শুরু করে দিয়েছে। তো গাইস পূজার এক্সরেটা মোটামুটি সাকসেস হয়েছে। চলো অনেকক্ষণ ধরে আর কি চেষ্টা, ওর অক তার মানে কি অক ওঠে, সেই কারণে হয়েছে। হ্যাঁ তো গাইজ এখন লাঞ্চ টাইম। তো এখন ভাত খেতে বসে পড়েছি, আর ভাত একটুখানি খাওয়া হয়েও গেছে আমার। এখন মা ফের ভাত দিল আমাকে। আর আজকে দেখো লাঞ্চে কী আছে। আজকে লাঞ্চে তো বিম করে ঝোল ছিল, আর এখানে দেখো ট্যাংরা মাছের ঝাল আছে। খাচ্ছি লাল চা, আর বিকেল হয়ে গেছে। আর বিকেল বলতে সন্ধ্যে 7টা বাজে। বাবা তুমি দিদির সাথে খেলছো তো, দিদির সাথে খেলছো, খেলো। তুমি কেন এরকম করছো? কত খেলনা নিয়ে বসেছে দেখো তিনজনে।
তো গাইজ এখন দেখো সন্ধ্যের টিফিন চলছে, লুচি আর তরকারি, আর এখানে পওনা খেতে বসেছে দেখো। আর গাইজ দেখো পূজাও খাচ্ছে এখানে। কেমন হয়েছে তরকারি? ভালো। আর ডোডো খেতে বসেছে, এই দেখো। ও ডোডো তুমি খাচ্ছ তো? খাও খাও, সোজা সোজা। আজকে লুচি আর তরকারি আছে দেখো, আজকে আর কি বেশ ভালোই লাগবে খেতে। আর খাবি? এটা মুছে দিই। কেমন হয়েছে বল, খেয়ে বল কেমন হয়েছে? কেমন হয়েছে বল, খেয়ে বল কেমন হয়েছে বল। একটা খা, খেয়ে বল কেমন হয়েছে। আমি একটা খাই। তো গাইস লুচি তরকারি বেশ ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। তো কেমন লাগছে? তো গাইস দেখো এখন বাজার থেকে চলে এসেছে, আর ডোডো এখনো ফোন দেখছে। ফোন দেখা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ এই ফোন দেখার জন্য প্রচন্ড বিরক্ত করে। তো গাইস ছোট বাচ্চাদের ফোন দিতে নেই, কিন্তু এই ফোন নিয়ে প্রচন্ড বিরক্ত করে, কিছু করার নেই। ফোন না দেখালে পরে অনেক কিছু ইশারা করে। ওই দেখো ওর মা ওকে বোঝাচ্ছে, আর কাঁদতে শুরু করে দিয়েছে দেখো। আচ্ছা দেবে দেবে দেবে, চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও। আর না আমার ছোনা বাবা কাঁদে না, ছোনা বাবা কাঁদে না, কাঁদে না। আচ্ছা ও মা, আচ্ছা আমি বকবো আমি বকবো আমি বকবো আমি বকবো। তো গাইস আজকে দেখো ডিনারে আছে সোয়াবিন আলু তরকারি, আর এদিকে মা শুকু মাছ দেবে। আরে সেই চচ্চড়ি দিচ্ছ? তো দুপুরে চচ্চড়ি দিচ্ছে মা, আর মা শুকু মাছ দেবে দেখো। ঠাকুমা শুকু মাছ দিচ্ছে, শুকু মাছ খাবো আজকে রাতে ডিনারে, খুব ভালো খাবার। তো এখানে অবনা দেখো আমার পিঠে ঝুলছে, এরকম করতে বারণ করছি না তোকে? আমার কষ্ট হচ্ছে। তো গাইস প্রতিদিনই। আরে দেখো মা শুকু মাছ দিচ্ছে কিরম ভাবে, এই দেখো গাইস। বলো শুকু মাছ দেখে কার কার আর কি খেতে ভালো লাগে, ইচ্ছা করছে, বা কমেন্টে অবশ্যই জানিও যে শুকু মাছ কার কার খেতে ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগে, তাই আমি তো গাইস এখন দেখো 10:30 বাজে, আর এখন রাতে ডিনার চলছে আমাদের। তা আমার তো খাওয়া হয়ে গেছে, আমি এক্ষুনি খেয়ে উঠলাম। তো এখন দেখো বাবা খাচ্ছে, মা খাচ্ছে, আর পূজা খাচ্ছে দেখো। বাবা এখানে টেবিলে বসেছে, আর এই দেখো মা ফোন করতে করতে খাচ্ছে, আর দেখো পূজা দেখো। গাইস এখন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন ছাদে আছি ডোডোকে নিয়ে। এই দেখো ডোডো এখানে। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগে, ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই। তো গাইস এখন ডোডোকে নিয়ে খেলছি, এই দেখো ডোডো এখন খেলতে বসেছে। তো চলো টাটা।